দিনটি ছিল শুক্রবার। এই দিন আমরা সিলেকশন করেছিলাম আমাদের নতুন হিজাবের শ্যুট করব। তো এই দিন এমন একটা অবস্থা হয়ে গেল যা মানুষের লাইফে সেকেন্ড বা নাই আসুক। যেমন ধরেন, অল্প টাকা হলে মানুষের দাম্ভিকতা এবং অহংকারটা বেড়ে যায়। কথায় আছে না, ছোটো লোক হঠাৎ করে বড় লোক হলে যা অবস্থা হয় আর কি, আমি এভাবে নাই বলি। ব্যাপারটা এমনই ছিল যে প্রথমে সকালবেলা আমি 7টার দিকে বের হয়ে ক্যাম্পাসে যাই, ক্লাস শেষ করি। সারাদিন খুব টায়ার্ড ছিলাম। এরপরে আমাদের এই সাইনবোর্ডে ব্ল্যাক ক্রাফট একটা রেস্টুরেন্ট ছিল, আছে সেটা অনেকেই জানে। তো এদের ব্যবহারটা কেমন সেটা অনেকে কিন্তু জানে না। অলরেডি আমার পেজে 1.6 মিলিয়নের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক ক্রাফটের। ভাই, হাজার হাজার মানুষ এখানে শ্যুট করতে আসতে পারে, তাদের থেকে কোনো টাকা নেয় না। আর আমি একটা হিজাব চেঞ্জ করে একটা ভিডিও নিব, সেখানে ওরা বলতেছে ম্যাম আপনার আউটফিট তো অন্যরকম, আপনাকে মিনিমাম 5000 দিতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকগুলো শ্যুট করবেন, যেহেতু 2টা ব্যাগ, ফুল আর হোয়াট এভার যা যা দেখে ওরা বলছে আর কি। তো আমি বললাম, হাজার হাজার টিকটকাররা এসে এখানে ভিডিও বানাতে পারতেছে, তাদেরকে তো ফ্রিতে দিচ্ছেন। ইভেন তো যে ব্যাপারটা শুধু আমি আজকেই আসছি তা কিন্তু না, আমি কিন্তু এর আগেও আসছিলাম, তখন শ্যুট করতে দিছে। এখন হচ্ছে কি, 2-1 জন আসতেছে, একটু ব্লগারদেরকে দেখতেছে, মোবাইলটা হাতে নিলেই তো মানুষ মনে করে একদম ব্লক করে ফাটাই ফেলতেছে। এখন কয়জনের ভিডিও মানুষ দেখে সেটাও তো একটা দেখার ব্যাপার আছে। সে আমাকে নর্মালি কোনো ছবিও তুলতে দিতেছে না, বলতেছে মোবাইলই ব্যবহার করতে পারবেন না, কোনো শ্যুটও করতে পারবেন না। সো আপনারা ব্ল্যাক ক্রাফটকে একদম যাওয়া বন্ধ করে দেন, তাহলে ওদের দাম্ভিকতা কমবে। এরপরে সারাদিনের টায়ার্ডনেস শেষ করে আমি তো আবার নিজের আত্মসম্মান মোটেই বিসর্জন দিই না। আমি বলছি ঠিক আছে, এখানে করার দরকার নেই, দরকার পড়লে এত টাকা গাড়ি ভাড়া খরচ দিয়ে আসছি, দরকার হলে চলে যাব, তাও এখানে শ্যুট করবো না। পরে আমরা চলে আসছি সাইনবোর্ডের আরেকটা রেস্টুরেন্টে, দিওয়ান একটা রেস্টুরেন্ট ছিল। পরে আমরা এখানে আসছি। এখানে আসার পরে এই যে আমাদের 6টা হিজাবের শ্যুট শেষ করলাম। অলমোস্ট কয়টা বেজে গেছে, 7টা 8টা বেজে গেছে। তো এইখানে হচ্ছে ওরা আমাদের সাথে আবার খুবই কোঅপারেট করছিল যে ম্যাম কোনো প্রবলেম না, আপনারা এখানে শ্যুট করতে পারেন, আমাদেরকে কোনো চার্জ দেওয়া লাগবে না, শুধু আপনারা একটু মেনশন করে দিলেই হবে। আসলে আমি বলছি যে এখনকার সময় এমন একটা চলে আসছে, আপনি যদি নর্মালি ছবিও তুলতে চান তাহলে বলবে যে ম্যাম এইটা দিতে হবে, টাকা দিতে হবে, এই সেই। 2 দিন রেস্টুরেন্ট খুলতে না খুলতে মানুষের ব্যবহার যে এমন হয়ে যায়, এটা আসলে আমি আজকে না দেখলে বুঝতেই পারতাম না। সো আসলে আমি ব্যাপারটাতে আমার অনেক অনেক খারাপ লাগছে। পরে কিন্তু আর আমি এখানে শ্যুট টুট না করে পরে ফাইনালি যেখানে করলাম সেটাতে আমার অনেক ভালো লাগছে। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম নিজের মতো করে। একটা না 6টা হিজাব, কতবার আপনারা তো জানেন, যদি শ্যুটিংয়ের টাইম মানে এতবার শ্যুট করতে হয়, আর শ্যুটিংয়ের টাইমটাতে কত মানুষ আসা যাওয়া করে, তারাও মানে বিরক্ত হতে পারে যে ভাই আমরাও রেস্টুরেন্টে আসছি, এখান থেকে যাব বা যেখানে আমি বসে ভিডিও করতেছি সেই জায়গাটাতেই যেতে পারে। কিন্তু তারপরও এত কিছুর মাঝেও আমাদেরকে